তিতিক্ষা কষ্টের মাধ্যমে আমরা এই নারী দিবসটি পেয়েছি। কিন্তু আজকে কি আমরা নারীরা স্বাধীন? আমরা কি আজকে নিরাপদভাবে রাস্তায় চলাচল করতে পারি? পেপারে, খবরে, ফেসবুকে সব জায়গায় আমরা একটা জিনিসই দেখতেছি যে নারীরা ধর্ষণ, প্রতিদিনই ধর্ষণ আর ধর্ষণ আর কত ধর্ষণ। এই ধর্ষণ থেকে আমরা মুক্তি পেতে চাই। প্লিজ আপনারা ধর্ষণ থেকে আমাদেরকে মুক্তি দেন, ধর্ষণ যেন আমরা না দেখতে চাই। এই একটি দাবি জানাচ্ছি, সেটি হচ্ছে ধর্ষণের জন্য যেন যে আইনটি রয়েছে অতি দ্রুত কার্যকর যেন করা হয় এবং প্রকাশ্যে যেন ধর্ষককে শাস্তি দেওয়া হয়। এটি আমার আকুল আবেদন এবং আমার সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিতি হওয়ার জন্য। সাথে আমার আরেকটি দাবি রয়েছে, সেটি হচ্ছে শ্রমিকদের মজুরি যেন 30,000 টাকা করা হয়, সাথে যেন শ্রমিকদের রেশনিং ব্যবস্থা করা হয়, আর কর্মক্ষেত্রে যেন যৌন হয়রানি না করা হয়, আর সরকার কর্মদিবস নিশ্চিত করা হয়, আর নারীদের যেন প্রতিপন্ন না করা হয়। এটি আমার আজকের এই নারী দিবসের বক্তব্য বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসলে রমজান মাস ও বক্তব্যের সবাইকে আজকের এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা এই নারী দিবসে উদ্যোগে আগত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমার শ্রমিক ভাই বোনেরা সবাই এখানে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে 6 মাস করতে হবে, মাতৃত্বকালীন ছুটি 6 মাস যদি না দেয় আমরা এই নারীরা আমাদের সরকার পালন করার জন্য অনেক ঝুঁকিতে করতে হয় এবং কর্মক্ষেত্রে নারীরা বিভিন্নভাবে হরণের শিকার হন, যার জন্য সরকার